চলতি মাসে পেটিএম ব্যাংক বন্ধ করছে সরকার। যদি পেটিএম ব্যাংকে ব্যালেন্স থাকে তাহলে আপনারা কি উইথড্রল করতে পারবেন কিনা, কবে থেকে এই পরিষেবা বন্ধ করছে, এর পরিবর্তে আপনারা কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এখানে বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের 29শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মানে হলো 29শে ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না। পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের নতুন গ্রাহকদের অনবোর্ডিং, ডিপোজিট গ্রাহক এবং যে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগ টপ আপ করবেন না। অর্থাৎ বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। 29 তারিখ থেকে আপনি পেটিএম ব্যবহার করতে পারবেন না। তারপরে বলছে এই তারিখ থেকে বন্ধ থাকবে পেটিএম ওয়ালেট, টাকা রাখার বা ফাস্ট্যাগ পেমেন্ট লেনদেন। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? আরবিআইয়ের নিয়ম না মানার কারণেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাংক তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই জারি করার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক তাদের সেভিং অ্যাকাউন্টে ওয়ালেটের অবশিষ্ট ব্যালেন্সের অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি আপনাদের ব্যালেন্স থাকে তাহলে আপনারা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আরবিআইয়ের জারি করা তথ্য, ক্রেডিট লেনদেনে নিষেধাজ্ঞা করেছে আরবিআই। নিয়ম না মানার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। 29শে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না, তবে গ্রাহকরা তাদের টাকা তুলে ফেলতে পারেন। অর্থাৎ বন্ধুরা, 29 তারিখের পর ব্যাংকিং পরিষেবা দিতে পারছে না পেটিএম, তবে গ্রাহকরা তাদের নিজের টাকা তুলতে পারবেন। তারপরে বলছে আরবিআইয়ের ওয়েবসাইট অনুসারে পেটিএম গ্রাহকরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট, ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের অবশিষ্ট ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 1949-এর ব্যাংকিং রেগুলেশনের আইনের 35-এর এ ধারা অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বিশেষজ্ঞদের মতে আগামীতে এর প্রভাব পেটিএমের শেয়ারে ভালোভাবে দেখা যাবে। এর বদলে কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন? ভারতের অনলাইন পেমেন্ট ব্যবহারকারীদের জন্য পেটিএম একটি বিরাট মাধ্যম ছিল। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পেটিএমের মাধ্যমে পেমেন্ট করেন। এমন পরিস্থিতিতে পেটিএম পেমেন্ট ব্যাংক নিষিদ্ধ হওয়ার পর ব্যবহারকারীদের অন্যান্য পেমেন্ট অ্যাপ এবং প্ল্যাটফর্মের ব্যবহার করতে হবে, যেগুলি 29শে ফেব্রুয়ারি থেকে অনলাইনে পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, হোয়াটসঅ্যাপ, এয়ারটেল মানি, জিও মানি। তো আপনারা পেটিএমের পরিবর্তে এই সব অ্যাপগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।